ভয়ানক বিপদে পড়ল আমেরিকার সেনাবাহিনী। দক্ষিণ চীন সাগরে আজকে তারা এমন দুই ঘটনার সম্মুখীন হলো যা হয়তো তারা তাদের সমগ্র ইতিহাসে হয়নি, এবং এমন একটি জায়গায় এই দুই ঘটনা ঘটেছে যা জিওপলিটিক্যালি এই মুহূর্তে অত্যন্ত সেন্সিটিভ একটি জায়গা, এবং বর্তমান জিওপলিটিক্যাল যে ইকুয়েশনগুলো তৈরি হয়েছে বিশ্বজুড়ে তার সাপেক্ষেও প্রধান বিতর্কের সৃষ্টি করে। কেন আমি বলছি কথা? আজকে দক্ষিণ চীন সাগরে আমেরিকার একটি হেলিকপ্টার এবং একটি ফাইটার জেট 30 মিনিটের ব্যবধানে দুর্ঘটনার মুখে পড়ে, এবং দুটো ফাইটার জেট বা হেলিকপ্টার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। দক্ষিণ চীন সাগরে প্রথমত আমেরিকা কেন গেছিল সেটি একটি প্রশ্ন। দ্বিতীয়ত, আমেরিকার যে হেলিকপ্টার এবং ফাইটার জেট যেগুলো আজকে ভেঙে পড়েছে তা কিন্তু অত্যাধুনিক দুটো আধুনিক সরঞ্জাম। তারা কিভাবে 30 মিনিটের ব্যবধানে এই ভয়ঙ্কর দুর্ঘটনার মধ্যে পড়লো, বা এর পিছনে কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র আছে কিনা, বা কোনো আন্তর্জাতিক শক্তি হঠাৎ করে জেগে উঠে আমেরিকাকে বিপর্যস্ত করতে চাইছে কিনা, সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। এই মুহূর্তে যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে দক্ষিণ চীন সাগরের কাছে আমেরিকা তাদের যুদ্ধ জাহাজ ইউএসএস নিমিটস সেটাকে কিন্তু ডিপ্লয় করে রেখেছিল। এই দক্ষিণ চীন সাগর এমন একটি সেন্সিটিভ প্লেস যা কিন্তু আন্তর্জাতিক স্তরে দক্ষিণ এশিয়ার সমস্ত দেশ ব্যবহার করতে চায় ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য, কিন্তু আমেরিকা কিন্তু প্রতি মুহূর্তে পার্টিকুলারলি এই জায়গাটিতে নিজেদের কন্ট্রোল ধরে রাখতে চায়। এখানেই আমেরিকার যুদ্ধ জাহাজ ইউএস নিমিটস তার ডিপ্লয়মেন্ট কিন্তু করা ছিল, যা কিন্তু আন্তর্জাতিক স্তর জানতো না। হঠাৎ করে এই যুদ্ধ জাহাজ থেকে একটি হেলিকপ্টার যার নাম MH-60R সিহক হেলিকপ্টার, যা আমেরিকার সেনাবাহিনীর অত্যন্ত শক্তিশালী একটি হেলিকপ্টার, তা কিন্তু মহড়া চালাতে আকাশে ওড়ে, এবং এরপর সেটি দুর্ঘটনার কবলে পড়ে এবং ভেঙে দক্ষিণ চীন সাগরে পৌঁছে যায়, মানে বিলীন হয়ে যায়। 30 মিনিটের মধ্যে এই যুদ্ধজাহাজ থেকে আরও একটি ফাইটার জেট FA-18F সুপার হর্নেট, যেটি F-35 এর মতো ক্ষমতাশালী না হলেও আমেরিকা কিন্তু প্রায়শই হুইদির যে জনগোষ্ঠী আছে তাদের বিপক্ষে এই ফাইটার জেট ব্যবহার করে, সেটি আকাশে ওড়ে এবং সেটিও কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে এবং সেটিও ধ্বংস হয়ে যায়। ফাইটার কোনো রকমে ইজেক্ট করে নিজেকে বাঁচিয়ে ফেললেও এখন প্রশ্ন উঠছে যে 30 মিনিটের মধ্যে এমন কি হলো যে আমেরিকার দুই বিশ্বস্ত হেলিকপ্টার এবং ফাইটার জেট যা আধুনিক সেগুলো দুর্ঘটনার কবলে পড়ল। বিভিন্ন বিশেষজ্ঞরা সোশ্যাল নেটওয়ার্কে, ইউটিউবে বিভিন্ন মত পোষণ করছেন এবং সকলেরই ধারণা আমেরিকার সেনাবাহিনী এবং আমেরিকার গোয়েন্দা বাহিনীর বিপক্ষে হয়তো কোনো আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা লেগে গেছে, যারা আমেরিকাকে এখন টার্গেট করতে শুরু করেছে। এই ঘটনার সাপেক্ষে আরও একটি ঘটনার কথা আমি আপনাদের বলতে চাই, যা আমেরিকায় শেষ 20 দিন ধরে সব থেকে বেশি আলোচিত হয়েছে, যে খবর আন্তর্জাতিক স্তরে খুব বেশি মিডিয়া করেনি। আমি ভিডিওটি দেখলে শেষ অবধি আপনারা শুনতে পাবেন, তবে তার আগে এই সমস্ত ঘটনা নিয়ে চীন সরকারও কিন্তু মুখ খুলেছে। যে ঘটনা সামনে আসছে সেখানে বলা হচ্ছে এই পার্টিকুলার জায়গাটিতে চীনা আগ্রাসন কমপ্লিটলি ডমিনেট করার জন্য চীনা সরকার এই ঘটনা ঘটাতে পারে, কিন্তু সবটাই এখন পারে কিংবা কে করেছে এই বিতর্কের মধ্যে কিন্তু আটকে আছে। যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে এই যে এই ট্রেড রুট থেকে তেল আমদানি করে চীন, এবং চীনের ডমিনেন্স এই জায়গায় কমানোর জন্য তাইওয়ান, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া সমস্ত রাষ্ট্র এবং আমেরিকা সকলে কিন্তু এই জায়গাটায় ঝাঁপিয়ে পড়েছে। এর আগেও চীনকে কিন্তু সতর্ক করেছিল আন্তর্জাতিক আদালত, কিন্তু চীন কিন্তু কারোর কথা শোনেনি। উল্টে আজকে এই ঘটনা প্রকাশ্যে আসার পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিন্তু শিহরিত হলো, কারণ আমেরিকার ইতিহাসে 30 মিনিটের মধ্যে দুটো ভয়াবহ ঘটনা এর আগে কখনো হয়নি। চীন অফিসিয়ালি যে বিবৃতি দিয়েছে তা কিছুটা হাস্যকর। আপনাদের হয়তো অনেকেরই মনে হবে যে চীন এটা কি বলছে, কিন্তু এর মধ্যেও কিন্তু একটা ডিপ্লোম্যাটিক বার্তা আছে। তারা পরিষ্কার বলেছে যদি আমেরিকা তাদেরকে অনুরোধ করে, ভাষাটা দেখুন, ইফ
the United States puts in a request, then China will provide necessary assistance on humanitarian ground. যদি আমেরিকা তাদেরকে অনুরোধ করে তাহলে চায়না আমেরিকাকে সাহায্য করতে পারে। কেন? মানবিকতার কারণে। অর্থাৎ এই ফাইটার জেট কে নষ্ট করলো, এই হেলিকপ্টারের উপর কে আঘাত আনলো, তার জন্য চীন নাকি সাহায্য করবে আমেরিকাকে। এবার শেষ 3 দিন ধরে কি কি ঘটলো আমেরিকার মার্কিন সেনাবাহিনী এবং গোয়েন্দা বাহিনীর সঙ্গে একটু ভাবুন। প্রথমে আমরা খবর পেলাম বাংলাদেশে মার্কিন গোয়েন্দা দপ্তরের উচ্চপদস্থ কর্তা জ্যাকসন তিনি মারা গেলেন। তিনি কিসের জন্য এসেছিলেন? তিনি ভারত বিরোধী চক্রান্ত করার জন্য এসেছিলেন। একাধিক রিপোর্ট প্রকাশ্যে এলো যেখানে বলা হলো তিনি নাকি ডিপ স্টেটের এজেন্ট। দুটো মত উঠে এলো। প্রথমত, তিনি বাংলাদেশের অভিজাত হোটেলে কেন এসেছিলেন সেটাই একটা বড় প্রশ্ন। দ্বিতীয়ত, তাকে মারলো কে এবং তার মৃত্যু আমেরিকা এবং বাংলাদেশ উভয়ই রাষ্ট্র চেপে কেন রাখলো? তাকে বিষ কে খাওয়ালো? কেন তার শরীরে বিষের হদিশ পাওয়া গেল এবং কেনই বা তার পোস্টমর্টম রিপোর্ট নিয়ে আমেরিকার গোয়েন্দা সংস্থা আন্তর্জাতিক স্তরকে কিচ্ছু বলল না? এই প্রশ্ন যখন উঠতে শুরু করেছে ঠিক তখনই তাদের ফাইটার জেটের এই ধরনের দুর্ঘটনা অনেকে 2 দিয়ে 4 করে ফেলছেন এবং আন্তর্জাতিক কোনো শক্তিশালী গোয়েন্দা সংস্থা আমেরিকার বিপক্ষে লেগে পড়েছে তা কিন্তু অনেকেই বলতে শুরু করেছেন। যদিও প্রপার এভিডেন্স এবং ডকুমেন্ট ছাড়া আমি কখনোই 100% নিশ্চিত হচ্ছি না বা হই না, তবুও যে প্রশ্নগুলো উঠছে আমি আপনাদের জানালাম। কোথাও না কোথাও এই প্রশ্ন উঠছে না তো যে ডিপ স্টেট কিংবা আমেরিকার গোয়েন্দা সংস্থা ভারতের প্রধানমন্ত্রীকে যেভাবে টার্গেট করেছিলেন, এবং এটা অফিসিয়ালি সত্যি, কারণ ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন যে আমি নরেন্দ্র মোদীর পলিটিক্যাল কেরিয়ার শেষ করতে চাইছি, তারপর ডোনাল্ড ট্রাম্পের পিছনে পড়ে গেছে কোনো আন্তর্জাতিক সংস্থা? আজকের দিনে দাঁড়িয়ে এই প্রশ্ন উঠছে। পাশাপাশি এই পুরো জল্পনাটি অন্য লেভেলে কখন চলে যায় জানেন? ঠিক 1 মাস আগের একটি ঘটনা, যে ঘটনা আন্তর্জাতিক স্তরকে চমকে দিয়েছিল। সেখানে মার্কিন সেনাঘাঁটি, একটি সেনাঘাঁটি আগুনে পুড়ে দাউ দাউ করে জ্বলে যায় এবং সেই সেনাঘাঁটিতে আমেরিকা অস্ত্র তৈরি করত। এবং এই দুর্ধর্ষ এবং বিপজ্জনক ঘটনাটি ঘটেছে খোদ আমেরিকায়। খুব বেশি মিডিয়ায় খবর সামনে নিয়ে আসেনি। আমেরিকার গোয়েন্দা দপ্তর খবরটিকে চাপার চেষ্টা করেছিল। সেখানে বলা হয়েছিল আমেরিকার টেনেসিতে যে বাক্সমার্ট শহর আছে, ঠিক সেখানে অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমের যে অফিস আছে তা বিস্ফোরণে কেঁপে ওঠে হঠাৎ করে। এবং এই অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমে আমেরিকার মিলিটারি অস্ত্র তৈরি করতো, যে অস্ত্রের হদিশ গোটা বিশ্ব জানতো না। সেখানকার জনগণ বলেন সকাল 7:45 নাগাদ এই পার্টিকুলার সেনাঘাঁটিতে একটা বিস্ফোরণ হয়, যে বিস্ফোরণ টর্নেডো নয়, টর্নেডোর থেকেও ভয়ঙ্কর। এটা সাধারণ কোনো দুর্ঘটনা নয়, এটা একটি এক্সপ্লোশন, যে এক্সপ্লোশন এর আগে আমেরিকাতে ওই বাক্সমার্ট শহরে ওই টেনেসিতে কখনো হয়নি। পরবর্তীকালে জানা যায় ওই আনস্টেবল যে কেমিক্যাল ব্যবহার করা হয়েছে ওই অস্ত্র তৈরি করার সময় সেখান থেকে বিস্ফোরণ হয়েছে এবং এই বিস্ফোরণে আমেরিকা প্রশাসনের টপ মোস্ট যারা সেনাবাহিনীর কর্তা তাদের মধ্যে 18 জনের মৃত্যু হয়, যা আন্তর্জাতিক কমিউনিটিকে আমেরিকা প্রথমে লুকোতে চেয়েছিল। আরো গভীরে গিয়ে জানা যায় আমেরিকার নেভি এবং আমেরিকার মিলিটারি কিছু মাস আগেই ওই পার্টিকুলার কোম্পানিকে, অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমের যে কোম্পানি আছে, তাকে বাল্ক অর্ডার দিয়েছিল কিছু গোপন অস্ত্র তৈরি করার জন্য। 2019 সালে এই কোম্পানিকে কিন্তু একবার ব্ল্যাক লিস্ট করেছিল আমেরিকা, শুধুমাত্র সেই আনস্টেবল কেমিক্যাল ব্যবহার করার জন্য। আর এবার 2025-এও একই ঘটনা ঘটলো, যার ফলে আমেরিকা প্রশাসনের 18 জন গুরুত্বপূর্ণ অফিসার কিন্তু প্রাণ হারায়। এবং এই পার্টিকুলার যে কোম্পানি, যে মেকানিজম হাব, ম্যানুফ্যাকচারিং ইউনিট এমন একটি জায়গায় তৈরি করা হয়েছিল যে ইউনিটের হদিশ কোনো দেশ কিন্তু জানতো না, কারণ এই সংক্রান্ত জিনিসগুলো পাহাড়ের নিচে হয় কিংবা পাহাড়ের এমন একটি জায়গায় হয় যা স্যাটেলাইটে ধরা যাবে না, কারণ অত্যন্ত সংবেদনশীল এরিয়া। অস্ত্র তৈরি করছেন আপনি একটি রাষ্ট্রের, এটা বুঝুন। ফলে কোন কেমিক্যাল ইউজ করা হচ্ছে
কি বানানো হচ্ছে, ওখান থেকে মাল কোন ঘাঁটিতে যাচ্ছে এবং কোন কোন অফিসার ওই কেমিক্যালের ইকুয়েশন জানে। এতটাই সেন্সিটিভ একটা প্লেস, সেই প্লেস বিস্ফোরণে কেঁপে গেল, অথচ আন্তর্জাতিক স্তরের কোনো মিডিয়া খবর পেল না। আজকের দিনে দাঁড়িয়ে আরও একটি ঘটনা পাশাপাশি রাখলে এই প্রশ্ন তুলে দেয় যে আমেরিকার গোয়েন্দা বাহিনী এবং আমেরিকার সেনাবাহিনীকে খতম করার জন্য বিশ্বের কোনো না কোনো গোয়েন্দা সংস্থাকে কাজ করতে শুরু করে দিল। প্রশ্ন কিন্তু থেকেই যায়। কিছুদিন আগে এসসিও সামিটে পুতিন এবং নরেন্দ্র মোদীতে গাড়িতে যে গোপন বৈঠক হয়েছে, তারপরে এই প্রশ্ন আরও জোরদার হয়ে যায় যে যেভাবে আমেরিকা দিনের পর দিন অন্য রাষ্ট্রের বিপক্ষে ষড়যন্ত্র করেছে, একের পর এক রেজিম চেঞ্জ করেছে, একের পর এক সরকার ফেলে দিয়ে নিজেদের পছন্দের ব্যক্তিকে সরকারের মাথায় বসানো হয়েছে, এবার হয়তো সেই আমেরিকারই শেষে শুরু হলো এবং বিশ্বের অনেক বৃহত্তর শক্তিশালী এক দুটো রাষ্ট্র হয়তো নিজেদের মধ্যে জোট তৈরি করে ফেলেছে এই ডোনাল্ড ট্রাম্পকে অকাত্তা বোঝানোর জন্য। এবং আজকের এই ঘটনা তারই একটা ছোট্ট উদাহরণ মাত্র। হয়তো ভবিষ্যতে আমরা আরও এরকম ঘটনা দেখতে পাবো। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।